কানাডা পাকিস্তানের ম্যাচটা নিয়ে কথা বলবো। পাকিস্তান যেই একটা চাপে পড়ে গিয়েছিল ইউএসের কাছে হেরে এবং ইন্ডিয়ার কাছে হেরে, সেই চাপটা কিছুটা হয়তো সামাল দিয়েছে। কানাডাকে তারা 7 উইকেটে হারিয়েছে, দাপটের সঙ্গে জিতেছে এবং চমৎকার কিছু পারফরমেন্স তাদের আছে। আমরা স্কোর কার্ডটা দেখে শুরু করতে চাইবো। কানাডা 106 রানই তুলতে পেরেছিল 20 ওভার খেলে। অ্যারন জনসন 52 রান করেছিলেন, সাদ্দিন জাফর 10 এবং কলিম সানা 13 রান করেছিলেন। মোহাম্মদ আমির চমৎকার বোলিং তিনি করেছেন, ইনফ্যাক্ট ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। 4 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট, টি20 ফর্ম্যাটে ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। হারিস শ্রফ 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। পাকিস্তানের ব্যাটিংয়ে মোহাম্মদ রিজওয়ান 53 বলে 53, বাবর আজম 33 বলে 33। ওভারঅল পাকিস্তান মোটামুটি ডমিনেট করেই ম্যাচটা জিতেছে, যেটা আসলে প্রত্যাশিত। যদিও কানাডা কিন্তু আসলে ভালো খেলছিল, একটা ম্যাচে তারা জিতেছে। অন দ্য আদার হ্যান্ড ইউএসএর এগেনস্টেও বেশ বড় একটা টোটাল তারা 194 তারা করেছিল। পাকিস্তান কি দৌড়ে আছে আদৌ সুপার এইটে যাওয়ার? বলাটা একটু কঠিন, তবে হতো কি, অপোনেন্টকে যখন আপনি 106 রানে থামাবেন, আপনি একটা টি20 ম্যাচে চাইবেন যে ওই ম্যাচটা যত দ্রুত যেতে যায়। পাকিস্তান যদি 10 ওভারে জিততো তাহলে খুব ভালো হতো, কিন্তু ওই যে এমন উইকেটে খেলা হচ্ছে আসলে 106 রান তাড়া করতেই দেখা যাচ্ছে অনেকটা হিমশিম খেতে হচ্ছে তখন। তো এই 106 রান যদি তারা খুব দ্রুত তাড়া করতো খুবই ভালো হতো, কিন্তু ওই যে একজন মানুষের প্রশংসা খুব করতে হয়, মোহাম্মদ আমির 4 ওভারে মাত্র 13 রান, তার মানে কি ভালো বোলিং করেছেন সেটা তার বোলিং পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। তো ওই যে এর আগের ম্যাচটা তিনি নিজেকে হারিয়ে খুঁজছিলেন, কিংবা আমরা যদি প্রথম ম্যাচটা দেখি অনেকটা ভরসা করে কিন্তু তাকে সুপার ওভারে বলটা হাতে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি খুব একটা নামের প্রতি সুবিচার করতে পারেননি। আর মোহাম্মদ রিজওয়ান তিনি আসলে এই ধরনের টার্গেটেই খুব ভালো ব্যাটিংটা করে থাকেন, আজকে তার প্রমাণ মিলল। ভারত ম্যাচে দরকার ছিল, কিন্তু যখনই তার বেশি দরকার ছিল ঠিক তখনই তিনি আউট হলেন, সেজন্য ভারত ম্যাচটা হেরে যায়। আজ অবশ্য ঠিকই জিতলো, তবে 7 উইকেটের একটা জয়, তবে আরো দ্রুত জিতলে বোধহয় পাকিস্তানের জন্য ভালো হতো, নেট রান রেট তখন বেশ ভালো হতো। অ্যাবসলিউটলি। পয়েন্ট টেবিলটা আমরা দেখে নেব। আসলে পাকিস্তান 3 নম্বরে আছে এই মুহূর্তে। ভারত এবং যুক্তরাষ্ট্র শুরুর দুটো ম্যাচ জিতে দুটোতেই আসলে একদম 4 পয়েন্ট তাদের আছে। নেট রান রেটে ভারত অনেকখানি এগিয়ে, +1.455 তাদের নেট রান রেট। 1 নম্বর স্থানটা তাদের আছে। পাকিস্তান 3 নম্বরে, 3 ম্যাচে একটা জয় তার অবশেষে মিলল, দুটো হার কানাডারও সমান। নেট রান রেট অবশ্য প্লাস আছে পাকিস্তানের, এটা একটা পজিটিভ দিক। তবে আপনি যেটা বলছিলেন, আসলে পাকিস্তান যদি আরও কম ওভারে কালকে ম্যাচটা জিততে পারতো সেটা তাদের জন্য আরও অনেক বেশি বেনিফিশিয়াল হতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.